কক্সবাজার-৩ আসনে শক্তিশালী রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ও জামাত নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনে অংশ নিচ্ছেন এনসিপি সহ আরও ডজন খানেক প্রার্থী। এরই মাঝে জামাত প্রার্থী বাহাদুরের বক্তব্যকে ঘিরে চলছে আলোচনার সমালোচনা। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার 18 সেকেন্ডের একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তাকে চট্টগ্রামের ভাষায় বলতে শোনা যায়, এটা তো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হব। তবে তিনি দাবি করছেন রূপক অর্থে তিনি এমন কথা বলেছেন। একটি হলো আল্লাহর পক্ষ থেকে শিল মারা হয়েছে, আর একটি হলো মানুষের অন্তরে শিল মারা হয়ে গেছে, আর একটি ব্যালটের মাধ্যমে শিল মারা হবে। তো আমি ওইটাই মেনে করেছিলাম যে আল্লাহ তাআলা শিল মেরে রেখেছেন এবং মানুষের অন্তরেও বদ্ধমূল ধারণা শিল মারা হয়ে গেছে। আসনটিতে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, ইসলামী আন্দোলন থেকে আমিরুল ইসলাম ও এবি পার্টির মনোনয়ন পেয়েছেন সরোয়ার সাইদ। এনসিপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন খালেদ বিন সাইদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন কক্সবাজার ইনিশিয়েটিভের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া। একসময়ে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত আসনটি বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে হাতছাড়া হয়ে যায় দলটির। সেই থেকে পরপর 3বার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের সাইমুম সরোয়ার কমল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 2008 সালের নির্বাচনে জয়ী বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল এবার পুনরুদ্ধার করতে চান আসনটি। 40 বছর পর্যন্ত কাজ করে যাচ্ছি, মানুষের সেবায় তো আছি, রাজনীতি করে যাচ্ছি, তো আমি জনগণের পালস বুঝি। ইনশাআল্লাহ বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদ। মিয়ানমারের সাথে বাংলাদেশের 271 কিলোমিটার সীমান্ত জনপথ, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, রোহিঙ্গা সমস্যা, অস্ত্র ও মাদক চোরাচালানের জন্য আলোচিত সমালোচিত জেলা কক্সবাজার। এসব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এমন জনপ্রতিনিধিকেই নির্বাচিত করতে চান ভোটাররা। জনগণের সাথে সম্পৃক্ত, শিক্ষা দীক্ষা সুশিক্ষিত, মার্জিত এরকম প্রার্থী যদি নির্বাচিত হয় তাহলে জনগণের সুবিধা। পর্যটনের সম্ভাবনাটা সেটাকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যায়, এই ধরনের একজন প্রার্থী হচ্ছে আমরা চাই। প্রান্তিক মানুষ, প্রান্তিক জনগোষ্ঠীর যে অধিকারের কথা, এটা কোনোভাবে হয়নি। মোটা দাগে কক্সবাজারের নাগরিক যে সেবাটা, সেবার জন্য যে পলিসিটা, উন্নয়ন যে পলিসিটা, এখানে কোনো গণমুখী উন্নয়ন নেই। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।